আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আল্লাহর কসম আজকে যদি ওই ফাতেমা বিনতে আসওয়াদের পরিবর্তে আমি নবী মুহাম্মদের কন্যা ফাতেমাও চুরি করত, আমি নবী নিজ হাতে তার হাত কর্তন করে দিতাম। সহিহ মুসলিমের বর্ণনা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন কুরাইশের বনু মখজুমের এক মহিলা চুরির দায়ে অপরাধী সাব্যস্ত হয়ে যায়। নবী আলাইহিস সালাম তার হাত কাটার ফয়সালা দিলেন। কুরাইশের নেতারা চিন্তিত হয়ে যায়, নামী বংশের সম্মানী মহিলা, তার শাস্তিটাকে কি একটু লঘু করা যায় না, একটু হালকা করা যায় না? কুরাইশের নেতারা চিন্তিত হয়ে গেল। সবাই মিলে নবীজির মুহাব্বতের পাত্র, আল্লাহর নবীর স্নেহের পাত্র উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু এর কাছে গেল, তাকে নবীর কাছে পাঠালো। উসামা গিয়ে যখন নবীর কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলার শাস্তিটাকে কি মাওকুফ করা যায় না? এই সুপারিশ করার পর আল্লাহর নবীর চেহারা মুবারক বিবর্ণ হয়ে গেল, নবীর চেহারার রং পরিবর্তন হয়ে গেল। নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, হে উসামা, তুমি কি এমন বিষয় সুপারিশ করছো, এমন বিষয় আমার কাছে আবদার করছো যেই বিষয়ে আল্লাহ তাআলা যেই বিধান দিয়েছেন, যেই শাস্তির কথা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহর নবী তখন দাঁড়ায় গেলেন, জনগণের উদ্দেশ্যে একটা খুতবা দিলেন এবং নবী জানায় দিলেন, ওয়া আইমুল্লাহ লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আল্লাহর কসম আজকে যদি ওই ফাতেমা বিনতে আসওয়াদের পরিবর্তে আমি নবী মুহাম্মদের কন্যা ফাতেমাও চুরি করত, আমি নবী নিজ হাতে তার হাত কর্তন করে দিতাম।